অনেক শিক্ষার্থী হয়তোবা খুব আশা করেছিলে যে আজকে একটা ভালো রেজাল্ট আসবে, বাবা মার মুখে হাসি ফুটাবো, ফ্যামিলির রিলেটিভ সবার মুখে একটা হাসি ফুটাবো। কিন্তু রেজাল্ট শিটে কি দেখা গেল? ফেল নামক একটি শব্দ। আসলে ফেল নামক জিনিসটা খুবই খারাপ এবং বেদনাদায়ক। কিন্তু ভাইয়া, এটা যে চিরন্তন সত্য এটা তোমাকে মানতে হবে। এই ফেল নামক জিনিসটা তোমাকে থামিয়ে রাখতে পারবে না। থামিয়ে রাখতে পারবে না কখন? যখন তুমি আবার প্রচেষ্টা শুরু করো, যুদ্ধ চালিয়ে যাও। যদি এখানে তুমি থেমে থাকো তাহলে তুমি এখানেই শেষ। ফেল নামক শব্দটা তোমাকে থামিয়ে রাখবে। একটা গল্প আছে যে একটা রাজা 6 বার যুদ্ধ করার পর পরাজিত হয়েছে। তারপর সে কি করলো? একটা গুহায় পালিয়ে গেল। তো গুহায় পালিয়ে যাওয়ার পর কি দেখলো? যে একটা মাকড়সা 6 বার কঠিন পরিশ্রম করেও তার একটা বাসা বুনতে পারে নাই। কিন্তু সপ্তমবার সে আবারও পরিশ্রম শুরু করে তার সফলতায় পৌঁছাতে পারছে। এটা দেখে রাজা পরিকল্পনা করলো যে সে আবারও যুদ্ধ করবে। পরবর্তীতে সপ্তমবার সে যুদ্ধ করে বিজয় হয়েছে। তো এটা দ্বারা আমরা কি শিখলাম? যে আমাদের পরিশ্রম, এটার কোনো বিকল্প নাই। যতই ব্যর্থতা হতাশা আসুক, আমরা পরিশ্রম করব, ইনশাল্লাহ আমাদের ভালো কিছু আসবেই। এখন যদি থেমে থাকো তাহলে কিভাবে হবে? এই ফেল নামক জিনিসটাই তোমার জীবনকে শেষ করে ফেলবে। কিন্তু আশা রাখো, তুমি আজ থেকে আবার শুরু করো, আবার পরিশ্রম করো, ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবা। তোমাদের মাত্র জীবন শুরু, এখনো বহু জিনিস বাকি, বহুত স্টেপ বাকি। তো এখানে থেমে থাকলে তো হবে না ভাইয়া, আগাতে হবে, পরিশ্রম করতে হবে, সফলতায় যেতে হবে। ফেল নামক জিনিসটা এটা কিছু না। মনে রাখবা, জীবনে যত বাধা আসবে সফলতা তত তোমার কাছে। বাধা ছাড়া সফলতা আসে না। ছোট্ট একটা বাধার জন্য জীবন নষ্ট করো না। আজ থেকে লেগে পড়ো, সফলতা ইনশাল্লাহ আসবে। পাড়া প্রতিবেশী কে কি বললো দেখার বিষয় না। তুমি দেখিয়ে দাও তুমিও পারো। একটা বড় জায়গায় গিয়ে দেখিয়ে যাও, এই যে এই ফেল নামক জিনিসটা আমাকে এই জায়গায় পৌঁছাইছে। আজ থেকে লেগে পড়ো। তো সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।